আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরপিসির নতুন আরেকটি অনলাইন ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব বাংলা বানানের একটি 6 নম্বর সূত্র নিয়ে। সূত্রটি হচ্ছে মূলধনিস্ব এবং মূলধনিস্বের ব্যবহার নিয়ে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি রুলস যে সরিয়ে বা সারিয়ার পরে দন্দাস্য হবে, যেমন পুরস্কার, তিরস্কার, বয়স্ক। এরপরে দেখতে পাচ্ছি রস্যি দীর্ঘি, রস্য দীর্ঘ, এ ওই, ও ও এরপরে সবসময় মূলধনিস্ব হবে। তো একটু কঠিন মনে হচ্ছে, আমরা এই সূত্রটাকে আরো সহজ করি। আমার মতে আমি যেভাবে মনে রাখি ওইভাবে মনে রাখবো যে যদি শব্দের উচ্চারণটা সমান পদে যায়, যদি শব্দের উচ্চারণটা সমান পদে যায় তখন হবে দন্তাস্য। যদি শব্দের উচ্চারণটা আঁকা বাঁকা বা উঁচু নিচু পদে যায় তখন উচ্চারণ হবে মূলধনিস্ব। প্র্যাকটিক্যালি আমি পড়াবো, তা হচ্ছে পুরস্কার। দেখো, আমরা যখন পুরস্কার ব্যবহার করি, আমি সবসময় দন্তাস্যর সাথে বা মূলধনিস্যর সাথে যে শব্দটা যুক্ত হয় তার আগের শব্দটা চিন্তা করবো, তার সবার আগের শব্দ না, ঠিক আছে? দন্তাস্য বা মূলধনিস্যর আগে যে শব্দটা থাকে আমি সবসময় তাকে নিয়ে চিন্তা করবো, ঠিক আছে? যেমন আমি বললাম যে পুরস্কার। দেখো, পুরস্কার রো যখন উচ্চারণ করি তখন কি থাকে? সমান প্রত্যয় থাকে না? এখানে কি আমি কি রি বা রু করি বা উঁচু নিচু যখন করি করি না? তো পুরস্কার একটা সমান প্রত্যয় যাচ্ছে বাক্যটা, যেমন রকার, ঠিক আছে? পুরস্কার, র ওকার মানে একটা ওকার বোঝাচ্ছে পুরস্কারে। তো এখানে ওই ক্ষেত্রে কি হবে? দন্তাস্যটা ইউজ করা হবে। যেমন তিরস্কার, তস্কার টি আছে, উঁচু একটা হলো উচ্চারণ, কিন্তু এটা তো আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে রটা, অর্থাৎ দন্তাস্যর আগে বা মূলধনিস্যের আগে কোন বাক্যটা হবে বা কোন বর্ণটা হবে, ওইটাই আমার দেখার বিষয়, ঠিক আছে? যেমন তিরস্কার, তিরস্কারের ক্ষেত্রে রড উচ্চারণটা খেয়াল করো। রড উচ্চারণটা কি উচ্চ নিচে হচ্ছে? হচ্ছে না। রড উচ্চারণটা কি হচ্ছে? সমানভাবে যাচ্ছে, সমান পথে যাচ্ছে। ওই ক্ষেত্রে তিরস্কারের উচ্চারণটা কি হবে? দন্তাস্য হবে, তিরস্কার, তিরস্কার। ওকে, রো সমান পথে যাচ্ছে। যেমন বয়স্ক, এটা তো আর ইজি। তো বয়স্কতে শব্দ যাচ্ছে কোন পথে? সমান পথে। তো যদি কোনো ক্ষেত্রে কোনো জিনিসের উচ্চারণ যদি সমান পথে যায় তখন ওই ক্ষেত্রে ওই বাক্যটি হবে, ওই বা ওই শব্দের মধ্যে ব্যবহার করা হবে দন্তাস্য। আমি আশা করি বুঝতে পারতো। এরপরে আমরা পড়বো যে যদি কোনো শব্দের মূলধনিস্যর আগে বা মূলধনিস্যর আগে যদি কোনো বর্ণের সাথে উচ্চারণটা যদি উঁচু নিচে থাকে, উঁচু নিচে বলতে যেমন রস্যিকার বা দীর্ঘার উচ্চারণটা হচ্ছে উঁচু, রস্যকার বা দীর্ঘার উচ্চারণ হচ্ছে নিচু, যেমন এ ওই বা ও ও, মানে এরকম যদি উঁচু নিচু বাক্য যদি থাকে তা ওই ক্ষেত্রে কি হবে? মূলধনিস্য হবে, ওই ক্ষেত্রে দন্তাস্য হবে না। যেমন আমরা মূলধনিস্যর আগের বর্ণটা খেয়াল খেয়াল করি, ব। আবার এদিকে মূলধনিস্যর আগের বর্ণ হচ্ছে অন্যস্ত্রীয়। এখানে দেখি আমরা আবিষ্কার, তো বি ক্ষেত্রে উচ্চারণটা হচ্ছে কি হবে? একটু উঁচু হচ্ছে, আবিষ্কার, ঠিক আছে? বি কার, ওকে। তো এখানে উঁচুটা বাক্য হচ্ছে, তো উঁচু নিচু বাক্য হলে কি হবে? মূলধনিস্য হবে। এখানে খেয়াল করি আয়ুষ্কাল, অন্যস্ত্রীয় সাথে উচ্চারণটা খেয়াল করো, আয়ুষ্কাল, ঠিক আছে? ইউকাল, ইউষ্কাল, ওকে। তো এটার উচ্চারণটা কি হচ্ছে? নিচু। ওই ক্ষেত্রে যদি কোনো শব্দের মূলধনিস্যের আগে যদি উচ্চারণটা যদি উঁচু নিচু থাকে তো ওই ক্ষেত্রে কি করা হবে? আমরা মূলধনিস্য ইউজ করবো। আর বাকি সব ক্ষেত্রে মানে কি করা হবে? এটা দন্তাস্য ইউজ করা হবে। যদি কারো যদি সূত্র মনে থাকে তাহলে আমি সূত্র মনে রাখবো, যদি কারো আমার টেকনিক মনে থাকে তো আমরা ওই টেকনিক কি করবো? আমরা মনে রাখবো। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো মূলধনিস্য এবং দন্তাস্যের ব্যবহার নিয়ে। যদি ভিডিওটি সবাই ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি লাইক এবং ফলো করবে এবং বন্ধুদেরকে রেকমেন্ড করবে। সবার সাথে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, বাংলা বানানটির 7 নম্বর ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।